সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আল কাসাস, এই কাসাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো 83 নম্বর থেকে এখন আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে আমরা কারুনের ইতিহাস শুনছি, যে কারুনকে কীভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তার নিজে সে মাটিতে ধসে গেছে, তার সম্পদ বাড়িঘর সব মাটিতে ধসে গেছে। কারুনের ইতিহাস আমরা একটু আগেই এটা শুনেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, তিলকা দারুল আখিরাতু, এই পরকালের ঘর, পরকালের শান্তি নিবাস, নাজালুহা লিল্লাযিনা, আমি এটা মঞ্জুর করব তাদের জন্য, লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীতে বড় হতে চায় না এবং তারা ফাসাদও করতে চায় না। পৃথিবীতে বড় হওয়ার চেষ্টাটাই হচ্ছে বড় চেষ্টা। যার বিরাট রাষ্ট্র আছে, তাতে তার মন ভরে না, রাষ্ট্রটা আরও বাড়াইতে হবে। যার সম্পদ আছে আরও বাড়াইতে হবে। নেতা আছে, যে আরও উচ্চ মর্যাদার নেতা হইতে হবে। এই যে উলু, মানে আমরা উপরে উঠতে চাই সবাই। তো আল্লাহ বলেন, আমি পরকালের গৃহ, বাসগৃহ, শান্তিনিবাস এমন সব লোকের জন্য করব যারা পৃথিবীতে উঁচু হতে চায় না, বড় হতে চায় না, এবং পৃথিবীতে তারা অশান্তির সৃষ্টিও করতে চায় না। আর এই বড় হওয়ার প্রচেষ্টা লাগলেই আপনি অশান্তিও সৃষ্টি হবে। শান্তিপূর্ণ অবস্থায় এগুলো আপনি অর্জন করতে পারবেন না। ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, এবং পরিণাম পরকাল মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা মন্দ থেকে দূরে থাকে। এখন এই দারুল আখিরা, পরকালের গৃহ, এটা আমাদের ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। সূরা বাকারায় যেখানে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য আমরা শুনেছি, সেখানেও আবিল আখিরাতুম ইউকিনুন, এই কথাটা সেখানে সর্বশেষ পয়েন্ট, বিষয়, যে পরকালের উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে। মানে আমাদের জানতে হবে যে এই পৃথিবীতে যে আমরা আসি, এটা আমাদের জন্য পরীক্ষার হল। এইটা মানুষের বসবাসের জায়গা না। মানুষের বসবাসের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেন নাই। মানুষ হচ্ছে অনন্তকালের জন্য অমর। মানুষ অমর, অনন্তকাল সে বেঁচে থাকবে। সে অনন্ত জীবনে পদার্পণ করার আগে সে একটা পরীক্ষার সম্মুখীন হবে। এই পরীক্ষা নেওয়ার পরে এই পরীক্ষার ফলাফল সে লাভ করবে হাসরের ময়দানে, বিচারের দিন। এই বিচারের দিনে সে ফলাফল হয়তো ডানাতে পাবে, না হয় বামাতে পারবে। এই ফলাফল নিয়ে সে যে একটা বাসগৃহে প্রবেশ করবে, এইটা অনন্ত জীবন। এটা সম্পর্কে কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে নূতন আকাশ পৃথিবীর সৃষ্টি হবে, এটা ধ্বংসের পরে যেটা নূতন জগৎ সৃষ্টি হবে, সেই জগতের মা দামাতিস সামাওয়াতুল আরদ, সেই জগৎ যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত এক একটা মানুষের জীবন থাকবে, এবং মোমেনদের জন্য তার চেয়ে বেশিও থাকতে পারে। আতান গায়রা মাজজুজ বলা হয়েছে, যে মোমেনদের অনুদান কোনো অবস্থায় বন্ধ হবে না। আর যারা কাফের তাদেরকেও বলা হয়েছে খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতুল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, ওই আকাশ পৃথিবীর সমান তারা তো থাকবেই দোজখে, এরপরে আপনার রব যা ইচ্ছা করেন তাই হবে। কি সেটা বলেন না, তিনি বলেছেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে আপনার রব যা ইচ্ছা তাই তিনি করবেন। আর মোমেনদের ব্যাপারে বলা হয়েছে আতান গায়রা মাজজুজ, যে অনুদান তাদের বন্ধ হবে না। তিনি এই যে বিশাল একটা জীবন, এই জীবনটার জন্যই আমাদেরকে এখানে ঢুকানো হয়েছে, যে আমরা এখান থেকে পরীক্ষা দিয়ে ওখানে ঢুকবো। এই কথাটা কি আমরা বুঝেছি? সেইটা দিয়ে আমরা বুঝতাম যে পৃথিবী নিয়ে এত মারামারি কাটাকাটি আমরা কখনো করতাম না। আমরা মনে করি এইটাই আমার সব। পরকালে বিশ্বাস, এটা একটা ওই ধারণা, যেরকম সব জাতি ধর্ম সম্বন্ধে একটা ধারণা থাকে, আমাদের ওই একটা ধারণা, কিন্তু এটা সম্পর্কে আসলে গুরুত্ব আমাদের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবারই তো ধর্ম সম্বন্ধে একটা কমন নোশনের সাধারণ ধারণা থাকে। আমাদের ওরকম একটা ধারণা পরকাল। আসলেই যে ব্যাপারটা কী, সেটা যদি আমরা বিশ্বাস করি,
তাহলে কোনো ক্রমে এই পৃথিবীতে এই দুনিয়ার মানে এই যেটা উঁচু হওয়া বড় হওয়ার জন্য আমরা এখানে এত প্রতিযোগিতা আমরা করতাম না। তার কারণ এখানে আপনি যত চেষ্টা করেন আপনি কত সময় থাকবেন, আপনি যত কিছু আয়োজন করেন আপনি কতটুকু সময় থাকবেন। শয়তান তো আপনাকে সেই কথাটা ভুলেই রেখেছে যে এখন যদি আপনার সামনে হাজির হয় এক্ষুনি আপনি বের হতে বাধ্য, 1 সেকেন্ডও আপনি দেরি করতে পারবেন না। কিন্তু তারপরেও তো আমাদের এই জ্ঞানটা আসে না যে আমরা জীবনের হিসাবটাই বুঝি না, যে আমাদের জীবনের হিসাবটা কি। মানুষ আমরা এই জীবনের একটা হিসাব আছে না, জীবনের শুরু এবং শেষ। আমাদের জীবন শুরু হয়েছে মৃত্যু থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, প্রথম পর্ব মৃত্যু। মৃত্যু পরে বরজাক, পর্দার আড়ে জগতে ঢুকছে। যেখান থেকে আল্লাহ বের করছেন সেখানে ঢুকেই রাখছেন। প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে, সাক্ষী গ্রহণ করার পরে আবার ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এই সাক্ষী গ্রহণ করার পরে যেখান থেকে আমরা বেরোচ্ছি ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে মৃত্যু বরজাক, ওখান থেকে আমরা জন্মগ্রহণ করছি। প্রথমে আমাদেরকে বের করা হয়েছে পিতার পিঠ থেকে, এবার দুনিয়াতে আমরা আসি মায়ের পেট থেকে। দেখেন ওই জন্মটা কিন্তু পিতার পিঠ থেকে হয়েছে, পিতার পিঠে মশা দিয়া আমাদেরকে বের করা হয়েছে। তাহলে মৃত্যু বরজাক জন্ম, জন্মের পরে জীবন, এই 4টে পাইলেন হিসাব করেন। মৃত্যু বরজাক জন্ম জীবন, এই জীবনের সামনে কি আছে? আবার মৃত্যু, মৃত্যুর পরে আবার পর্দার আড়ে জগৎ বরজাক, বরজাকের পরে আবার হাসরের ময়দানে আমাদের সিংহার ফুৎকারে জীবন, জীবনের পরে জীবন মানে জন্মের পরে অনন্ত জীবন। আমাদের মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে আমাদের জন্ম, জন্মের পরে আমাদের চিরকালের জীবন। এই যে আমাদের 8টা পর্ব, এই জীবনের 8টা পর্ব, এইটা যদি আমরা না বুঝি তাহলে তো আমরা নিষ্ফল। আমরা তো তাহলে মানে আপনার নিজের পরিচয়টাই আপনি নিজে জানছেন না। কাজে এই জন্য আমাদের এই পরিচয়টা ভালো করে জানতে হবে যে আমার এই 8টা পর্ব আমার জীবন, আমি পিছনে একটা মৃত্যু আমার চলে গেছে, সবারই একসঙ্গে সেই মৃত্যুটা হয়েছিল আমাদের। আবার আমরা হাসরে যখন উঠব সবাই আমরা একসঙ্গেই উঠবো। দেখেন প্রথম মৃত্যুটা হয়েছিল সবাই একসঙ্গে, আবার হাসরে উঠবো সবাই একসঙ্গে, সিংহার ফুৎকারে সবাই একসঙ্গে উঠবো। কিন্তু এই দুনিয়াতে আসাটা আর এই 2টা বরজাক, এইটা হলো ব্যবধান। আমরা এখন দুনিয়াতে আসছি, আমাদের পিছনে লম্বা বরজাক ছিল। আমরা মরার পরে অল্প বরজাক সামনে থাকবে, এরপরে আমরা হাসর ময়দান উঠবো। ঠিক আছে? তো এইভাবে যারা আদম আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করছে তাদের পিছনে বরজাক ছিল কম, সামনে বিশাল বরজাক পার হয়ে, মৃত্যুর পরে বিশাল বরজাক পার হয়ে তারা হাসর ময়দানে উঠবে। তো এই যে মানুষের একটা জীবনের হিসাব, আমরা যে মানে আমাদের মৃত্যুটা হলো শুধু একটা সংযোগ বিচ্ছিন্ন করে রাখা, এর বাইরে আর কিছু না। এই ফ্যানগুলি দেখেন 1 মাস আগে সব সংযোগ বিচ্ছিন্ন করা ছিল, সংযোগ দেওয়ার পরে এগুলো সব ঘুরতে শুরু করেছে। তা আমাদের মৃত্যুর মানে হলো সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া। অর্থাৎ আমাদের 8টা বস্তু, তো পানি মাটি আগুন বাতাস, এটি নিয়ে আমরা বসা আছি। এর ভিতরে আছে কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আমরা রূহ, এই 8 এক জোড়া। দেখেন 8-এর জোড়া ছাড়া আমাদের জীবনে কোনো পর্ব নাই। তো এই 8টার 4টাকে মৃত্যু মানে এই 4টাকে পৃথক করে ফেলানো, পদার্থের দেহটা পদার্থের মধ্যে রেখে দেওয়া, আর আমাদের যে উন্নত জীবন যেটা স্পিরিচুয়াল পার্ট যেটা, সেটা আল্লাহ তাআলা কোন জায়গায় রাখবেন আমরা তা বলতে পারি না। আমরা অনেক সময় আলমে আরওয়া বলি, আলমে আরওয়া কী বুঝি আমরা, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আল্লাহর দায়িত্বে আমাদেরকে আল্লাহ তিনি সংরক্ষণ করবেন, খুব কঠিনভাবে সংরক্ষণ করা হবে। কোনোভাবে কারো হারিয়ে যাওয়া, মানে অনুপস্থিত থাকা, এরকম কোনো সম্ভাবনা থাকবে না। এই যে একটা মানুষের জীবন, এই অবেল আখিরাতেও মিউকুন, কোরআন শরীফে বারবার আল্লাহ বলছেন যে পরকালে বিশ্বাস করো, তোমার সামনে দ্বিতীয় জীবন আছে। হাসরের ময়দানে সমস্ত প্রাণীর হাসর হবে, কিন্তু দ্বিতীয় জীবন হবে শুধু মানুষের এবং জিন জাতির। সমস্ত প্রাণী, গরু ছাগল ভেড়া, এদেরও হাসরের ময়দানে এরা সব, যারা পৃথিবীতে সৃষ্টি সবাই মরবে, সবাই হাসর হবে, তাদেরও বিচার হবে। বিচারটা কীভাবে হবে? একটা গরু
তার শিং নাই, আর একটা গরুর শিং আছে। এখন শিংওয়ালা গরু ওই বসা গরুকে গুতাচ্ছে। তো এই দুই গরু হাসরের ময়দানে তুলবে, তোলার পরে আল্লাহ তাআলা ওই বসা, যেটা শিং ছিল মেরা, ওকে দেবে শিং, শিংওয়ালাকে বানাবে মেরা বসা। বলবে যে তোকে কয়টা আঘাত করছিল সেটা আল্লাহর হিসাবে খাতায় আছে, তুই এসে মার। এই মারিয়ে দেওয়ার পরে এই বিচার হয়ে গেল। মানে ওদের বিচারের জন্য ফেরেশতা অন্য কোনো কিছু ব্যবহার করা হবে না, নিজেদের মাধ্যম থেকে নিজেদের প্রতিশোধটা আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে কে কারো উপরে জুলুম করেছে, এই জুলুমের প্রতিশোধটা আল্লাহ তাআলা নেবেন। নেওয়ার পরে আল্লাহ বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে ওই ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই দৃশ্যটা দেখে কাফেররা বলবে আফসোস যদি আমি আজকে মাটি হয়ে যেতে পারতাম। তাহলে এই তো আমাদের জীবন। কিন্তু এই জীবনের হিসাব এটা আপনাদেরকে জানতে হবে, আপনার জীবনের পরিচয়টা আপনাকে জানতে হবে যে আপনি কি। মানুষকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন, অন্য পশুর মতো মানুষ না। আপনারা কত আরামে বসছেন এখানে, কোন প্রাণী এরকম আরাম করতেছে পৃথিবীতে? কোন প্রাণী এই মানুষের মতো ভালো খাদ্য খাচ্ছে, ভালো শান্তি করছে? কাজে এইগুলি কি আল্লাহ এমনি করেছেন? আফা হাসিব তো আন্নামা খালাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? তোমাদেরকে কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি বেহুদা, না, বিশেষ উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। তোমরা আমার গোলামি করবে, আমার পরিচয় পৃথিবীতে ছড়িয়ে দিবে, এবং এই চাকুরি তোমরা আমার করবে। আমার চাকুরি করলে তোমাদের জন্য আমি অনন্তকালের শান্তি নিবাস আমি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। এবং এইগুলি দিতে আল্লাহর কোনো কিছু দরকার, কোন ফায়াকুন বললেই হয়ে যাবে। কাজে এই বিষয়গুলি আমাদের কোরআন থেকে জানা উচিত। এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। হাজার হাজার বছর ধরে এই কোরআন এভাবেই আছে। চ্যালেঞ্জের মধ্যে নিজের চ্যালেঞ্জ নিজেই করেছে যে তোমরা যদি মনে করো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তো কোরআনের মতো কোরআন রচনা করো। আর এর নমুনাস্বরূপ সূরাগুলির প্রথমে এই যে আয়াতে মুতাশাবিহাত, এগুলি কিন্তু চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম সদ, এই যে শব্দগুলা, এ দিয়ে কোরআন রচনা করা হয়েছে। তো এই শব্দ দ্বারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করতে পারে, তো তোমাদের কাছেও তো এই অক্ষরগুলো আছে, তোমরা করো। পারো না? তাহলে কোরআন না পারলে 10টা করো, 10টা সূরা, তাও পারো না। না পারলে ছোটো একটা সূরা কাউসারের মতো, তাও পারো না। আল্লাহ বলেন পারো না, পারবেও না। তুমি এখন পারলে না, পারবেও না। কাজে আগুনকে ভয়, কত্তাগুন নার আল্লাতি অকুদুয়ান নাসল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে আল্লাহ তাআলা যা করবেন তাকে জিজ্ঞাসা করার অধিকার আমাদের নাই। আর এই জিজ্ঞাসা চিন্তা মনে আসলে লাহাওলা পড়বেন। আল্লাহর কোনো কাজ যদি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে না হয়, বা আপনি মনে করেন এটা না হলে এরকম হওয়া উচিত ছিল, সাথে সাথে আপনি তওবা করেন, মনে করবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা। কারণ আমি কি জ্ঞান রাখি যে আল্লাহ যেটা করেছেন তার সাথে এইটা হলে ভালো হইতো। এই অনেক গবেষক নিজেদের নাম দেওয়া, তারা গবেষণা করে, তাদের বইতে এই সমস্ত লেখা আমার ঘৃণা লাগে। আল্লাহ যদি এইটা না করেন তাহলে সে ন্যায় বিচারক হবেন না। এই গবেষকের অনেক শিষ্যরা আছে, এই শহরেও আছে। হ্যাঁ, আল্লাহ যেটা না করেন তা ন্যায় বিচারক হবেন না। কীটা বলবো? সেটা হলো এই, উনি বলেন যে নেশা জাতীয়, ইনটক্সিকেশন, নেশা, এই নেশা জাতীয় আয়াতটা 3 পর্বে নাজেল হয়েছে। সর্বশেষ 4র্থ হিজরিতে চূড়ান্ত হারাম করা হয়েছে। প্রথম বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, এটা সূরা বোধহয় বিয়াতে নেশার মধ্যে আসে। নেশাগ্রস্ত অবস্থায় লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তারপর বলা হয়েছে যে এর মধ্যে উপকার আছে, ক্ষতি আছে। তো উপকার আছে যে ক্ষতি বেশি। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। 3য়বারে চূড়ান্ত আয়াত নাযিল হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। শরাব, জুয়া, ভাগ্য নির্ধারণের তীর, স্থাপিত মূর্তি, পাথর, এগুলি সব শয়তানের আমল। তোমরা থেকে এগুলি পরিহার করো, ত্যাগ করো। তো এখন ওই গবেষক বলেন যে আল্লাহ তাআলা আগের মুসলমানদেরকে, প্রথমে যারা ইসলাম গ্রহণ তাদেরকে মানে 17 বছর এই মদ খাওয়ার অনুমতি দিয়েছেন, চূড়ান্ত হারাম করেন নাই। 4র্থ হিজরি মানে কি? হিজরতের আগে 13 বছর ইসলামের,
হিজরতের পরে যায়, তো 13 আছে 17, এই 17 বছর তাদেরকে নেশা করে আল্লাহ মানা করেন নাই। তো এখন যারা নূতন মুসলমান হবে, ঈমান আনবে, তাদেরকে এই 17 বছর সময় দিতে হবে, তারপর তারা এটা ত্যাগ করবে। এটা যদি আল্লাহ না করেন তা তিনি ন্যায় বিচারক হবেন না। দেখেন তো কত বড় পণ্ডিত, এর ভক্ত আপনার এই শহরেও আছে। কাজেই আপনাদের জ্ঞান, আপনারা জ্ঞানকে কাজে লাগান। উনি যদি এই কথা বলেন যে এইটা না হলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না, তাহলে উনি এই কথার জবাব দিক যে এই 17 বছর পর্যন্ত, অর্থাৎ মেরাজ পর্যন্ত সাহাবীরা নামাজ পড়ছে ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত। তাহলে মেরাজ কত, মানে 13 বছর। তাহলে এই 13 বছর তারা 2 রাকাত নামাজ পড়ছে। এখন নূতন মুসলমান যারা হবে তারা 13 বছর 2 রাকাত করে নামাজ পড়ুক, উনি জবাব দেখ এটার। কাজে এই জন্য বানাইয়া কথা বললে যখন আপনি শুনবেন তখন মনে করবেন যে খুবই যুক্তিসঙ্গত বলছে, আর আমাদের কাছে এগুলো মনে হয় যেগুলো একেবারে অথর্ব, এগুলো শয়তানের কথা, এই কথার কোনো মূল্য নাই। এরকম বহু কথা। কাজে এই জন্য নাসেক মাসুর সম্পর্কে এই গবেষকরা বলছেন কি, যে আল্লাহ তাআলা তো ভূত ভবিষ্যৎ সবই জানেন, যে একবারই তো তিনি বলতে পারেন, তিনি আবার 3 বার বললেন কেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, এতে উপরে সেতে ক্ষতি বেশি। তারপরে 3য়বারে আল্লাহ তো সবই জানেন, তিনি একবারই সেটা করে দিতে পারেন। এটা বারবার বলাতে কাগজ কলম কত খরচ হয়েছে, এটা আল্লাহ কি ইসরাফ করবেন? ইসরাফ করবে যে শয়তানের ভাই। এই কথাটা ওনার বইতে আছে, এই বই আমার কাছে আছে, কেউ যদি দেখতে চান দেখাতে পারবো। তাহলে এটা আল্লাহ কেন করেছেন? এই জ্ঞান কি তার আছে? এটা আল্লাহ এই জন্য করেছেন যে এই আমাদের ইসলামের যে বিধানটা, এটা যদি একসঙ্গে চাপিয়ে দেওয়া হয় মানুষ ঘাবড়ে যাবে, এটা করতে পারবে না। এই জন্য মানে এটা হলো ধীরে ধীরে এটাকে বর্জন করা হয়েছে। যেটা প্রতিষ্ঠা করা হবে এটা গ্রাজুয়াল ইনক্রিজ, মানে ধীরে ধীরে এটাকে বাড়ানো হয়েছে। আর যেটাকে মানে রহিত করা হবে সেটা গ্রাজুয়াল ডিক্রিজ, ধীরে ধীরে সেটাকে কমানো হয়েছে। এই করে মানুষের সুবিধার জন্য, যেহেতু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষের সুবিধার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। আর আপনি বলেন যে আল্লাহ জানে না, আল্লাহ তো সবই জানে, তাই 3 বার কবে কেন, একবারই তো বলতে পারতেন। এইগুলি যারা বলে তাদের মধ্যে ঈমান আসে নাই। আমরা দোয়া করি যে আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু এগুলি দ্বারা সমাজ যারা বিভ্রান্ত করছে, মানে কিছু লোক যারা এগুলো চিন্তা ভাবনা করে না, তারা এই কথাটা শুনেই মনে করবে যে খুবই যুক্তিসঙ্গত কথা বলছেন। আসলে তা না। যুক্তিসঙ্গত হুজ্জাতুল্লাহিল বালেগা, যেটা ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, একমাত্র উপযুক্ত প্রমাণসহ কথা একমাত্র আল্লাহই বলতে পারেন। যেই কথা আপনি কোনোভাবে সেটাকে ক্রস এক্সচেঞ্জ করিয়া জেরা করিয়া আপনি কাটতে পারবেন না। হুজ্জাতুল্লাহিল বালেগা। তো এই জন্য এই বিষয়গুলি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কোরআনের কাছে আসেন। আপনি বারবার এক কথাই বলছি, পৃথিবীর যত সমস্যা সবই হচ্ছে কোরআনের কাছে না আসা, কোরআন থেকে দূরে থাকা। এটাই সবচেয়ে যত সমস্যা তার মূলই একটাই, কোরআনের কাছে আপনারা আসেন, কোরআন পড়েন। তো সম্মানিত শুধু এখন দেখেন, আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বারবার বুঝিয়ে বলছেন। কোরআন যখন নাযিল হয়েছে তখন আল্লাহ তাআলা পড়ো, লেখো, শেখো এই কথা বলছেন, কিন্তু ঈমান আনতে বলেন নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াতের মধ্যে কোনো ঈমানের কথা বলা হয়েছে যে ঈমান আনো। তাহলে আল্লাহ কি বলছে? লেখো, পড়ো, শেখো। আপনি যদি লেখেন, পড়েন, শেখেন, তাহলে ঈমানকে আপনি খুঁজে বেড়াবেন যে আমি ঈমান আনবো, কোথায় আছে ঈমান। আর যদি লেখাপড়া আপনি লেখেন না, পড়েন না, শেখেন না, তা আপনার কাছে ঈমান তুলে দিলেও আপনি ফেলাই দেবেন, এটা আপনার মধ্যে ঢুকবে না। কাজেই লেখা, পড়া, শেখা এটা যদি আপনি করেন, তা আপনি নিজে ঈমানকে অনুসন্ধান করবেন। এই পৃথিবীটা কে সৃষ্টি করলো? এই আকাশটা কে বানালো? এই সমুদ্রকে খনন করলো? এই জঙ্গলকে আবিষ্কার করলো? এগুলি চিন্তা করে আপনি নিজেই ঈমানকে অনুসন্ধান করবেন। তখন নবী রাসূল পয়গম্বর আসমানি কিতাব এটা অনুসন্ধান করার সাথে সাথে আপনার সেটা হৃদয়ের মধ্যে একবারে কঠিনভাবে সেটা বসে যাবে, না এটাই ঠিক। কাজে এই জন্য এই কথাগুলি আপনারা কোরআন থেকে শোনেন, পড়েন, শেখেন, শোনেন, আল্লাহ রহমত করবে। মানজাবেল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, আল্লাহ বলেন
যে করবে কোনো ভালো কাজ তার জন্য উত্তম বিনিময়ে, সে যা করেছে তার সাথে তাকে উত্তম বিনিময় দান করা হবে। কেন দান করা হবে? যেহেতু আমাদের সামনের জীবনটা হলো হাজার হাজার কোটি বছরের জীবন। এখন এইখানে বসে আমরা কি করতে পারবো যে হাজার হাজার কোটি বছরের আমাদের খাওয়া পরা বাসস্থান এটা সব হবে? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ আমাদেরকে একটা অফার করছেন, সেটা হলো রমজান মাসে একটা কদরের রাত দান করছেন। লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস, হাজার মাসের সেই যে একটা রাত্র আপনার জন্য ভালো, সেটা কি? কদরের রাত্র। এটা আপনাকে আমাদেরকে অফার করা হয়েছে যে তুমি সামান্য জীবন, তোমার যে বিশাল এক জীবনের জন্য তোমাকে সেখানে তোমার অগ্রিম পাঠাতে হবে সব কিছু, খাওয়া পরা বাসস্থান, তোমার সুখ শান্তির জন্য যাবতীয় এটা তোমাকে আগেই পাঠাতে হবে। তাহলে সেটা তোমার জন্য সময়টা কোথায়? আপনারা তো এখন সময় কাটার জন্য মানে কোথায় যাবেন এইটা চিন্তা করেন, যে কোথায় ট্যুর করবেন। হায়রে সময়ের জন্য আপনি সবচেয়ে বেশি আফসোস করবেন যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না। কাজেই সময় এর চাইতে মূল্যবান কিছু নেই আপনার কাছে। তা আল্লাহ বলেন মানজাবেল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, যে ভালো কাজ করবে, ভালো কিছু করবে, সে তার জন্য রয়েছে তার সাথে উত্তম, মানে সে যা পাওয়ার যোগ্য তার সাথে অনেক দেওয়া হবে। কত? 10 গুণ থেকে 700 গুণ, এটা কোরআনেই বলা আছে এবং হাদিসে আছে আরও অনেক বেশি, 10 লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ প্রয়োজনে বাড়াই দিতে পারেন। কিন্তু বলা আছে একটা শর্ত, সেখানে হলো যে ওই মানুষটার বিরুদ্ধে কোরআন যেন সাক্ষী না দেয়, আর তার মধ্যে যেন শিরক পাওয়া না যায়। শিরক পাওয়া গেলে আর কোনো কিছু আপনার আল্লাহ গ্রহণ করবেন না, শিরক। আর কোরআন যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ রসুল বলেন আমি তার কোনো উপকার করতে পারবো না। অনেক মানুষ কৌশলগতভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোরআনের বিরোধিতা করে, লেবাস পোশাক নামাজ রোজা সবই আছে, কিন্তু আসলে কোরআনের বিরোধিতা করে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়, বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে মানুষকে কোরআন থেকে দূরে রাখে। এই সব লোকগুলির বিরুদ্ধে যদি হাসরের ময়দানে কোরআন সাক্ষী দেয়, তাহলে এদেরকে আল্লাহ রসুল বলছেন ইল্লামান হাফাসাহুল কোরআন, আমি দুজকবাসীদেরকে শাফাত করে করে আমি আল্লাহর হুকুমে শাফাত করে করে আমি বের করব, কিন্তু কোরআন যাকে আটকিয়ে দিবে তাকে আমি বের করতে পারবো না। কাজে এই জন্য কোনো অবস্থাতে যেন কোরআনের বিপক্ষে আপনার কোনো কার্যক্রম প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় এটা যেন না হয়, সতর্ক থাকবেন। অমান যাবে সাইয়াতে ফালাইউজা ইল্লাল্লাযিনা আমিলুস সাইয়াতে ইল্লা মা কানু ইয়ামালুন, যারা কোনো খারাপ কর্ম করবে, যারা কোনো খারাপ কাজ করবে, তাকে শাস্তি দেওয়া হবে না তার খারাপ কর্মের বাইরে বেশি কিছু। সে যে কর্ম করছে আল্লাহর বিধানে ওই কর্মের যা শাস্তি, এর বাইরে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। ইল্লা মা কানু ইয়ামালুন, এই খারাপ কাজগুলি তারা যেভাবে করতেছিল ঠিক ওভাবেই পরিমাণ মতো শাস্তি আল্লাহ তাআলা তাকে দেবেন, তার শাস্তি বাড়ানো হবে না। খারাপ কাজ যে করবে তার শাস্তি বাড়ানো হবে না, তাইতে যে শাস্তি তাইতেই তো শেষ। হ্যাঁ, মুখের ভিতর যে লোহার শিকল ঢুকিয়া মনদার যে বাইর করিয়া শিকল আটকাইয়া 70 শিকলে গাইছা, তারপর আগুনের কুয়ার মধ্যে, গরম পানির কুয়ার মধ্যে ফেলানো হবে, তারপর সেখান থেকে তুলে আগুনের কুয়ার মধ্যে ফেলানো হবে। কেউ সাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা জরান ফাসলুকুহু, ওকে ধরো, গলায় লোহার বেড়ি পরাও, তারপরে জাহিমে ঢুকাও, তারপরে ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো, মাথার উপর থেকে গরম পানি ঢালা হবে, সেই গরম পানির প্রভাবে দেহের ভিতরের সব কিছু গলে যাবে, তারপর চামড়া গলবে ডাইরেক্ট করে। ইউসাব্বু মিন ফাওকে রুউসিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসারু বিহি মাফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির প্রভাবে যা কিছু আছে পেটের মধ্যে তা গলবে, তারপর চামড়া গলবে। ইয়াতের তাফসীরটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি মনে করছি যে মাথার মধ্যে পানি ফেলবে তো গড়াইয়া পড়বে, আগে চামড়া গলে যাবে, তারপর ভিতর পড়বে, কিন্তু আল্লাহ বলেন উল্টা না, পানি ঢালাবে মাথায়, ভিতর গলবে আগে, তারপর শেষে গলবে চামড়া। তো এটা শেষ পর্যন্ত অনুসন্ধান করার পরে আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে, আমি এই তাফসীর পেয়েছি। সেখানে বলা হয়েছে যে মানুষের মাথার উপরে যে পানিটা ঢালা হবে এটা গড়াবে না, এই মাথার তালুতে একটা ছিদ্র আছে, দেখেন সব বাচ্চার দিকে তাকাই দেখেন, মাথার তালুতে একটা ছিদ্র আছে। তা আমরাও তো বাচ্চা ছিলাম নাকি, তাহলে এই ছিদ্রটা আমাদের মাথায় আছে। তো গরম পানি যখন ঢালা হবে
ওই ছিদ্র দ্বারা গরম পানি মাথার মধ্যে ঢুকে রগে প্রবেশ করে হৃৎপিণ্ডে যাবে, এবং এই গরম পানিটা হৃৎপিণ্ড দ্বারা সাপ্লাই করা হবে দেহে। তা হৃৎপিণ্ডের সাপ্লাই হলে আপনি নিশ্চিত যে আগে ভিতরে সাপ্লাই, তারপর পরে চামড়ার সাপ্লাই। এটা ডাইরেক্ট কোরআন এই কথা বলা সূরা হজের মধ্যে। তো এই যে ভয়ঙ্কর কথা, এই হলো যে আল্লাহ বলছেন যে অপরাধীদেরকে আমি অতিরিক্ত দিব না, তার সঠিক পাওনা, এই সঠিক পাওনাই তো এগুলো বলেছেন আল্লাহ কোরআনে। লোহার মুদ্রার কথা বলা হয়েছে, আল্লাহ মাকামেমুন হাদিদ, এটাও সূরা হজের মধ্যে। হজ বা অন্য কোনো সূরা হতে পারে। আল্লাহ বলছেন তাদের জন্য লোহার মুদ্গার ব্যবহার করা হবে। ফেরেশতারা দোজখের উপরে ব্রিজ করা থাকবে, এর উপরে ওরা ঘোরাফেরা করবে। আর যখন আগুনের তাপে মানুষগুলা, মানে ওই যে ফুটন্ত পানি যেরকম আপনার সবজিকে উপরে ঠেলে ওঠে, ওই রকম যখন মানুষগুলা আগুনের একেবারে উপরে উঠবে, তখন লোহার মুদ্গার দ্বারা পিটান দিয়ে তাদেরকে জাহান্নামের তলদেশে তারা ফেলাই দেবে। এটা কোরআনে এভাবে বলা আছে। তাহলে আল্লাহ তাআলা অতিরিক্ত দিবে না, যা পাওনা তাই দিবে। তাতে তো খবর শুনলে আমরা অস্থির হয়ে যাচ্ছি যে আল্লাহ কি, কত বড় খবর। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন আলা রাদ্দুকা ইলা মাআদ। দেখেন আল্লাহর বর্ণনা, আল্লাহ একই কথা বেশি সময় না বলে হঠাৎ করে চেঞ্জ করে ফেলেন। এখানে সম্পূর্ণ আল্লাহ এখন কথাটা ঘুরালে অন্য কথা বললেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন আলা রাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছেন, অর্থাৎ কোরআন প্রচার করা আপনার ফরজ করেছেন, অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন আপনার জন্মভূমিতে। এ কথার সাথে পিছনের কথার কোনো মিল নাই। এখানে বিষয়টা হলো আল্লাহ রসুল যখন হিজরত করেছেন, এই ঘটনা আপনারা জানেন, না জানলে ইউটিউবে আসে রসুলের জীবনী বিভিন্ন দেখতে পাবেন। তো হিজরতের আগে তারা ষড়যন্ত্র করেছিল যে আল্লাহ রসুলকে তারা হত্যা করবে। তো আল্লাহ বলেন যে তোমরা একটা নিয়েছো, সিদ্ধান্ত নিয়েছো, আবরামু আমরান ফাইন্না মুবরিবু। আল্লাহ বলেন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। কথাটা কেমন দেখেন, আবরামু আমরান ফাইন্না মুবরিবু। আল্লাহ বলেন ওরা কি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। ওরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে মুহাম্মদ সাল্লামকে সবাই মিলে আক্রমণ হত্যা করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেব। এখন দেখেন যে আল্লাহ আছে কিনা বোঝেন। এমনভাবে তারা কুরাইশের সমস্ত পরিবারগুলির থেকে একজন জওয়ানকে তারা বাছাই করিয়া খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের ঘরের মধ্যে তাকে আটকালো। তিনি ঘরের মধ্যেই ছিলেন, দেখতে পাচ্ছে যে শত্রুরা ঘিরে ফেলেছে। তখন ইয়াসিন সূরা একটা আয়াত, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া আযকারিহিম ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে বালুতে ফুঁক দিয়া বালু নিক্ষেপ করলেন, সব কাফেরদের চোখে বালু ঢুকে গেল। এটা তো বাংলাদেশ না যে আপনি এখানে সেখানে পানি পাবেন। দেখেন তো কি মহাবিপদ, বালু ঢুকে গেছে চোখে, এখন ওরা কিছু দেখতে পাচ্ছে না। এমতো অবস্থায় আল্লাহ রসুল এই ঘর থেকে বের হলেন। এখন এই বালু নিক্ষেপ সম্পর্কে কোরআন কি বলে শুনলে আপনি অবাক হবেন। কোরআন বলে অমা রামাইতা এজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে আপনি যখন বালু নিক্ষেপ করেছেন সেটা আপনি করেন নাই, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। এখন কেমন লাগে যে দেখেন তো আল্লাহ আছে কিনা। প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহর এই কোরআন পড়লে আপনার ঈমানটা মজবুত হবে। অমা রামাইতা এজ রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, যার জন্য প্রত্যেকের চোখে বালু ঢুকে গেছে। এই ফাঁকে আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ে সাওরে অবস্থান নিলেন। সেখানে 3 দিন অবস্থান করার পরে সেখান থেকে নূতন পথ ধরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে ছিল আবু বকর সিদ্দিক, তার গোলাম আমের ইবনে ফাহিরা, আব্দুল্লাহ ইবনে আরিকাত। এ কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি, মুশরিক, কিন্তু সে বিশ্বস্ত পথ প্রদর্শক। আবু বকর সিদ্দিক টাকার বিনিময়ে তাকে ঠিক করে রেখেছিলেন, এবং এই হিজরতের উটগুলিও তার কাছে জমা ছিল, আব্দুল্লাহ ইবনে আরিকাতের কাছে। নূতন পথ ধরে লোহিত সাগরের পার বেয়ে বেয়ে এদিক থেকে চলতে চলতে আল্লাহ রসুল যখন 150 কিলোমিটার এরকম নূতন পথ ধরে চলেছেন, 150 কিলোমিটার পরে তিনি জোহফা নামে জায়গায় গিয়া নিয়মিত পথে আরোহণ করেছেন, নিয়মিত পথে উঠেছেন। নিয়মিত পথ যেটা মক্কা মদিনা মক্কা সিরিয়ার রাস্তা, এই নিয়মিত ওঠার পরে এই জোহফা নামে জায়গায় আল্লাহ রসুল চিনতে পারলেন
যে এটা হচ্ছে এদিকে মক্কার রাস্তা আর এইটা হচ্ছে মদিনার রাস্তা। তা আমি এখন আমার মাতৃভূমি মক্কা ছেড়ে আমি মদিনায় যাচ্ছি। এই দৃশ্যটা দেখে তিনি তখন ওখানে কেঁদে ফেললেন। তিনি কাঁদলেন যে আল্লাহ, আমি আমার মাতৃভূমি, আমার প্রিয় মাতৃভূমি, সেখানে আমার বসবাস করার ভাগ্য হলো না। যখন আল্লাহ রাসূল কাঁদলেন, সাথে সাথে আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআনা, যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছেন সেই আল্লাহ রাদ্দুকা ইলা মাআদ, সেই আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। ওইখানে সেই ঘোষণা দিয়ে দিলেন যে আপনাকে আপনার জন্মভূমিতে আল্লাহ ফিরিয়ে আনবেন, আপনি যান। এখন দেখেন আল্লাহর এই প্রতিশ্রুতি কত সত্য। হিজরত করা মাত্র 8ম বছরে, 8 বছরের মধ্যেই মক্কা বিশাল এলাকা, প্রায় 12 লক্ষ বর্গমাইল এলাকা, এই বিশাল শহর, প্রাচীন শহর, এটা আল্লাহ রসুল দখল করলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস আগে যার পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, এরকম একটা অসহায় মানুষকে আল্লাহ তাআলা কীভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা দেখেন। এগুলো দেখলে আপনাদের ঈমানটা পাকা হবে যে আল্লাহ আছে এবং আল্লাহ সত্য কথা বলেন। আল্লাহ বলছেন যে আপনাকে ওই মাতৃভূমিতে ফিরিয়ে নেব, নিচে না ফিরিয়ে। আল্লাহ বলছে আমি আপনাকে রক্ষা করব, করছে না আল্লাহ? এভাবে সব আপনি কোরআন পড়লে প্রত্যেকটা ব্যাপারে আপনার ঈমানটা পাকা হবে। সারা বিশ্বের মালিক নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে, কই ইব্রাহিম আলাইহিস সালাম সে মারতে পেরেছে? তো এইরকমই আল্লাহ তাআলা যা বলেন তিনি সত্য বলেন এবং তিনি দুনিয়া যা বলছেন সেগুলি আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। মরার পরে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলা সত্য, সেগুলা জান্নাত হইলেও সত্য, জাহান্নামের প্রতিশ্রুতি সেটাও সত্য। কাজেই আপনারা সতর্ক থাকুন। কুল, হে রাসূল আপনি বলুন, রব্বি আ'লামু মান জাআ বিল হুদা, আমার রব জানেন কে হেদায়েত নিয়ে এসেছে। হেদায়েতকে নিয়ে এসে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, হেদায়েত এইটাই, তো এটা জানেন। ওমান হুয়া ফি দালালিন মুবিন, এবং ভুল পথে কারা আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সে ভুল পথে বাপদাদার ধর্ম ত্যাগ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, হ্যাঁ তুমি কি তোমার বাবা দাদা তোমার পরদাদা তোমার বংশের লোকদের সে তুমি ভালো বোঝো? তুমি ভুল করতেছ। আল্লাহ সাক্ষী দিলেন যে আপনি বলেন আমার রব জানে যে কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে ভুল পথে আছে। আমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব, আপনি কখনো আশা পোষণ করেন নাই যে আপনার কাছে কিতাব নাজেল হবে, আপনি নবী হবেন, আপনি রসুল হবেন, কখনকালেও আপনি আশা করেন নাই। ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, বরং এটা ছিল আপনার রবের পক্ষ থেকে দয়া। ফালা তাকুনান্না যহিরাল লিল কাফিরিন, অতএব আপনি কোনো অবস্থাতেই কাফেরদের সাহায্যকারী হবেন না। তাহলে এখানে দেখেন কোরআনে স্পষ্ট বলা যে আপনি কখনো আশা পোষণ করেন নাই যে আপনার কাছে কিতাব নাজিল হবে, বরং এটা ছিল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি রহমত। এই কথা বলার পরেও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী, আগের থেকে নবী, এইসব বিষয় নিয়ে ঝগড়া তর্ক আলেমরা যেটা করে বলেন, এটা করার কোনো যুক্তি আছে? এখান থেকে আপনারা কি বুঝলেন? এই যে আল্লাহ তাআলা বললেন ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব, আপনি কখনো আশা করতে পারেন নাই যে আপনার কাছে কিতাব নাজিল হবে, বরং এটা রবের পক্ষ থেকে রহমত। ফালা তাকুনান্না যহিরাল লিল কাফিরিন, আপনি কোনো অবস্থায় কাফেরদের সাহায্যকারী হবেন না। তাহলে আল্লাহ রাসূল 40 বছর নবুয়ত পেয়েছেন, এটাই সত্য। তার যে সম্মান আল্লাহ দিয়েছে আপনি সেই সম্মান দেন, তাকে আল্লাহ যে সম্মান দিয়েছে সেইটা আপনি দেন। আপনি বাড়াইয়া সম্মান দিতে আপনার পক্ষ থেকে, এটা কেন? তাকে আল্লাহ যে সম্মান দিয়েছে যে তার মেরাজ হয়েছে পৃথিবীর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এই পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে সেখানে বসে আল্লাহ তার সাথে কথা বলেছেন। এই সম্মান কি পৃথিবীর অন্য কোনো রসুলকে আল্লাহ দিয়েছেন? মুসা আলাইহিস সালাম মেরাজ হয়েছে তুর পাহাড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে সিরিয়ার ভূমিতে। ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন, এটা কোরআনেই বলা আছে, কাযালিকা নূরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে, আর আমাদের নবীকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? সিদরাতুল মুনতাহা। এক নবীর সম্মান আপনি বানাই দেবেন না, আল্লাহ যা দিয়েছে সেইটা আপনি করবেন। নবী আমাদের মাটির তৈরি, আপনি বলবেন যে না হে নূরের তৈরি। নূরের তৈরি যারা, তারা তো আমার নবীর সেবক, আপনার সেবক, আপনার চাকর নূরের তৈরি। আপনি নূরের তৈরি হবেন কেন? বলেন ঠিক কিনা?
মানুষের চাকর হচ্ছে নূরের তৈরি। তা আপনি মোহাম্মদ সাল্লামকে সম্মান থেকে তাকে ডিগ্রেড করবেন, যে নিচে নামাই দেবেন তাকে নূরের তৈরি বলে? জ্ঞান আছে আপনাদের? আফালা তাআকিলুন, যে আল্লাহ বারবার কোরআনে বলে, এটা আপনি ভেবে দেখেন যে নূরের তৈরি যারা, তারা তো আপনার চাকর, তারা তো আপনাকে সেজদা করেছে। আদম আলাইহিস সালামকে যখন সেজদা করছে, আমরা কোথায় ছিলাম? সবাই আদমের পিঠেই ছিলাম। তো আমাদেরকেও সেজদা করছে ফেরেশতারা, আমাদেরকে সম্মান করেছে। কাজে নূরের তৈরি বানাইতেছেন রাসূলকে, আপনার বুদ্ধিতে আপনি কাউকে সম্মান দিতে পারবেন? তাহলে নিজের বুদ্ধিতে কোনো কথা বলিয়েন না, যা কোরআনে আছে সেইটা বলেন, সেইটা মানেন, ইজ্জত পাবেন। আর না হলে শাস্তি সামনে আসে। এই ধরনের কথা বলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা, সময় নষ্ট করা, মানুষের মধ্যে দল সৃষ্টি করা, এজন্য কঠিন অবস্থা আপনাদের হবে। কয় মিনিট আছে রে? আচ্ছা, আজকে সূরাটা ইনশাল্লাহ তাফসীর না করতে পারলেও শেষ করে দেব। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বা'দা উনজিলাত ইলাইক। কোরআন আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পরে আপনাকে যেন ওরা বাধাগ্রস্ত করতে না পারে, আপনাকে যেন সন্দেহের মধ্যে পতিত করতে না পারে যে এইটা কোরআন না, বা এটা অন্য কিছু, বা আপনি রাসূল না, এরকম দুর্বলতা যেন আপনার মনের মধ্যে না আসে। অদুইলা রব্বিকা, আপনি মানুষকে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আপনি ডাকেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি কখনও মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তো রাসূল তো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, আমাদের সম্ভাবনা আছে। তা আমাদেরকেই সতর্ক আল্লাহ করছেন, তা আমাদের সাথে তো আল্লাহ কথা বলবেন না। এই জন্য রাসূলের মাধ্যমেই আল্লাহ তাআলা কথা বলে থাকেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য তোমরা গণ্য করো না, সাব্যস্ত করো না। লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো উপাস্য তিনি ছাড়া। কুল্লু শাইইন হালিকুন, সমস্ত কিছু ধ্বংসশীল। ইল্লা ওয়াজহাহু, একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া। আল্লাহর অস্তিত্ব ছাড়া সব কিছু ধ্বংসশীল। লাহুল হুকমু, সমস্ত আদেশের মালিক তিনি। ওয়া ইলাইহি তুরজাউন, এবং সবাই তোমরা তার কাছে ফিরে আসবে। এখন যে বলা হলো যে এখানে যে কথাগুলো বলা, ওলা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, এটা উপরে বলা হয়েছে। আর এখানে বলা হলো কি? ওয়ালাউল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তো সমস্ত আদেশের মালিক আল্লাহ। এখন যদি আমরা আরও একজনকে আদেশের মালিক মানি, সেটা শিরক হলো কিনা? একজনের জায়গায় দুইজন হলো। তাহলে এই জন্য বলা হয়েছে যে আল্লাহ ছাড়া মানব রচিত আইনগুলি, এগুলিকে আমরা সমর্থন করব না, আমরা অশান্তিও সৃষ্টি করব না। আমরা এর সম্বন্ধে বলবো যে এই আইনগুলি এটা আল্লাহর, আপনারা যারা করছেন মানুষের, এটার জন্য আপনার এই হবে, এটা এই হবে, এটা আমরা জানাবো। অন্তত আপনারাও মানুষকে জানাবেন, বন্ধু বান্ধবকে বলেন বুঝিয়া। কাজে আমি যদি আল্লাহ ছাড়া অন্য একজনকে আদেশদাতা মানি, হুকুমদাতা, বিধানদাতা, তাহলে শিরক হয়ে যাবে। যেহেতু আল্লাহ কি বলছেন? লাহুল হুকমু, এই আলিফলামটা হলো আলিফলামে ইস্তেগরাকি, মানে সব কিছু। হুকুম বলতে যত কিছু আছে, এই সব কিছু, সমস্ত হুকুম এর মালিককে একমাত্র আল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সূরাটা আজকে আমাদের শেষ হলো ইনশাআল্লাহ, সূরা কাসাস।